এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, নির্যাতন বাড়ায় বহু রোহিঙ্গা দেশ ছেড়ে পালাচ্ছে। এত সংখ্যক শরণার্থীকে আশ্রয় ও তাদের খরচ বহন করা তার দেশের জন্য কষ্টসাধ্য বলে মন্তব্য রাজাকের। সংকট সমাধানে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘের হিসেবে রাখাইনে চলমান সহিংসতায় নিহতর সংখ্যা 1000 ছাড়িয়েছে। চলমান নির্যাতন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইরান, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে। বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো নৃশংসতা চালিয়ে যাচ্ছে মিয়ানমার। নির্বিচারে হত্যা করছে রোহিঙ্গা নারী শিশুদের। ধর্ষণের মতো ঘৃণ কাজও বাকি রাখেনি মিয়ানমার সেনাবাহিনী। বিদ্রোহী দমনের নামে গুলি চালিয়েছে নিরপরাধীদের বুকেও। ভয়ঙ্কর এই নির্মমতার শিকার রোহিঙ্গাদের বড় অংশই মুসলিম। প্রাণে বাঁচতে লাখ লাখ মানুষ ছুটে আসছে বাংলাদেশ সীমান্তে। আর তাই ৭-৫ না ভেবে এসব অসহায় মানুষকে সহায়তা করছে স্থানীয়রা। যে বর্বরতা দেখাচ্ছে, এটা একটা পশুর চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে মানুষ হিসাবে। শুধু যে মুসলিম দেশগুলো এগিয়ে আসবে তা না, মুসলিম দেশ, আমার হিন্দু প্রধান দেশ, বৌদ্ধ প্রধান দেশ, সব দেশে এগিয়ে আসা উচিত তাদের জন্য। এমনিতেই ঘনবসতিপূর্ণ বাংলাদেশ। মানবতার প্রশ্নে আপাতত আশ্রয় দেয়া হলেও স্থায়ী সমাধানের পক্ষে সবাই। দেশের সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কূটনীতিক তৎপরতা বাড়ানো দরকার বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের বর্ডারগুলো খোলা, পার্শ্ববর্তী ভারত কিন্তু তাদের জন্য বর্ডার ক্লোজ করে রেখেছে। আশ্রয়টা যেমন দেবে, এবং তাদেরকে দেখাশোনার জন্য একটা মনিটরিং সেল থাকা উচিত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মত, ভৌগোলিক স্বার্থ হাসিলের আশায় চুপ এই অঞ্চলের প্রভাবশালী দেশগুলো। চোখে পড়ার মতো প্রতিবাদ নেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর। এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব নেওয়া হচ্ছে না। এটি অত্যন্ত জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্র এত বিশাল রাষ্ট্র, পরাশক্তি, তারাও কিন্তু 1000-2000 রিফিউজি আশ্রয় দিতে অস্বীকার করেছে সিরিয়া থেকে। ফলে একটা বড় সংখ্যক পপুলেশনকে রিসিভ করার মতো সত্যিকার ক্যাপাসিটি তো বাংলাদেশের নাই। জাতিসংঘের হিসেবেই গেল কয়েকদিনে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 3 লাখ রোহিঙ্গা। এর আগেও কয়েক দফা আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর দমন পীড়ন বন্ধে এবার অং সান সুচির প্রতি আহ্বান জানালেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। বুদ্ধের শিক্ষা উদ্বুদ্ধ হয়ে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে বৌদ্ধদের প্রতি আহ্বান জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠী কারা, কি তাদের পরিচয়, নির্যাতন ও এর বিপরীতে রোহিঙ্গাদের অধিকার আদায়ের ইতিহাসই কি, সমাধানই বা কোন পথে? রোহিঙ্গা বিষয়ক লেখকদের সাথে কথা বলে ও বিভিন্ন দলিলের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুনবী সরকার। বঙ্গোপসাগরের পূর্ব তীরে মিয়ানমার রাষ্ট্রের 36,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রাখাইন প্রদেশ, যা একসময় আরাকান নামে পরিচিত ছিল। সেখানে 10 লাখের ওপরে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ইতিহাস 800 বছরের পুরনো। যদিও গত 800 বছরে বহুবার বার্মিজ, জাপানিজ ও মগ সৈন্যদের নিপীড়নে ভূমিপুত্র রোহিঙ্গারাই জন্মভূমি থেকে পালিয়ে গেছে টেকনাফ ও কক্সবাজার উপকূলে। তবে কৃষিকেন্দ্রিক রোহিঙ্গারা রাখাইনে ফিরে গেছে বারবার। রোহিঙ্গাদের ধর্ম, জীবনযাপন পদ্ধতি, এর সাথে হয়তো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের লোকজনের মিল আছে, কিন্তু তাই বলে ওদেরকে বাঙালি বলা যাবে না। মিয়ানমারের সরকারের মন্ত্রিত্ব 7 জন এমপি মন্ত্রী খবর আমরা পাই, যারা মুসলমান, যারা মন্ত্রী ছিলেন। তারা যদি নাগরিক না হন, তাহলে এমপি কি করে নির্বাচিত হলেন? মহাকবি আলাউলের পদ্মাবতী কাব্যগ্রন্থ, দৌলত কাজীর সতীময়না লোরচন্দ্রানী সহ নানা সাহিত্যেও রোহিঙ্গাদের সরব উপস্থিতি প্রমাণিত। বৌদ্ধ রাজাদের রাজসভা থেকে রোহিঙ্গা বা আরাকানি মুসলমানরাই এসব রচনা করেন। সেই তারাই গত 50 বছরে নির্যাতনের শিকার হয়ে অন্তত 6 দফায় বাংলাদেশে শরণার্থী হয়ে এসেছেন। 1958-তে জাতি হিসেবে সাংবিধানিক ও 62 সালে সুপ্রিম কোর্টের রায়ে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হওয়ার স্বীকৃতি মেলে। সেই তাদেরই 1982 সালে সামরিক জান্তা আইন করে বহিরাগত বলে দেয়। একদিকে যেমন নেতৃত্বের যোগ্যতার অভাব, পাশাপাশি বহির্বিশ্বের সাপোর্টের অভাবে তারা ঘুরে দাঁড়াতে পারেনি। আর যখনই তারা 2-1বার সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে জঙ্গিবাদের কালার দিয়েছে। যে আফ্রিকান দেশগুলোতে যখন ন্যাশনালিস্ট মুভমেন্ট শুরু হয়, তাদের অনেকেই ইউরোপে, আমেরিকায় পড়াশোনা করে নিজের দেশে ফিরে এসেছে, তারা ন্যাশনালিস্ট মুভমেন্ট করেছে। কিন্তু রোহিঙ্গাদের যেটা হলো যে আপনার সেই শিক্ষাটা নাই। শিক্ষার জন্য তারা বিদেশে জানে। তারা গিয়েছে বিদেশে কখন, যখন তাদের উপরে অ্যাটাক হয়েছে। সাল में
কৈলাসিরুত আজ্জা আর বিশন খবর রোহিঙ্গার মামলার ওরে দুনিয়াতে কিছু দেশের গত অর্ধ শতাব্দীতে রাখাইন থেকে কোনো জোরালো প্রতিবাদ নেই রোহিঙ্গাদের। বিদেশ থেকে দু একটি সংগঠনের নির্যাতনের প্রতিবাদ করাতেই সীমিত তাদের তৎপরতা। বিশ্লেষকদের মত, এই সংকট সমাধানে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়ার বিকল্প নেই রোহিঙ্গাদের। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আশ্রয় নিচ্ছে পাহাড় কিংবা আগে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাড়িতে। বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া অনুপ্রবেশকারীদের নির্দিষ্ট এলাকায় রাখতেও তৎপরতার কথা জানানো হয়েছে। আশ্রয় নেওয়া নারী ও শিশুদের সরকারের তরফ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। জাতিসংঘের হিসাবে সম্প্রতি 2,70,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। কক্সবাজারের উখিয়ায় আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, গত দুদিনে তো আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট নিয়ে বেশ সরব হয়েছে, তার কি কোনো প্রভাব পড়েছে নাকি আগের হারেই রোহিঙ্গা অনুপ্রবেশ করছে? দেবাশিস, খুব একটা যে প্রভাব পড়েছে তা কিন্তু নয়, এবং অনুপ্রবেশ অব্যাহত রয়েছে, তবে গতি খানিকটা স্লথ, কিন্তু খুব সংখ্যক রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। গতকাল ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সরকারি হিসেব অনুযায়ী বলছিলেন প্রায় 3 লক্ষাধিক ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সরকারি হিসেব অনুযায়ী বলছিলেন প্রায় 3 লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে ইতিমধ্যে, যদিও জাতিসংঘ বলছে 2,70,000। এবং স্থানীয় যারা রয়েছেন কিংবা কক্সবাজার যারা মানবাধিকার কর্মী, তারা বলছেন যে এই সংখ্যা আসলে প্রায় 4 লাখের কাছাকাছি। সব মিলিয়ে বিপুল সংখ্যক এই রোহিঙ্গার আশ্রয়ে, খাদ্য সংকট, সেই সব নানামুখী সংকটের মধ্য দিয়ে আসলে তাদের এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, সেই বৃষ্টির মধ্যে আসলে এরকম তাঁবু টাঙিয়ে বাঁশ আর তাঁবুর সম্মিলনে এক ধরনের ঘরবাড়ির মতো তৈরি করে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এবং স্থানীয় প্রশাসনের গতকাল তৎপরতা আমরা লক্ষ্য করেছি। বিজিবি এবং পুলিশের সহায়তায় তারা ভাবে বিক্ষিপ্ত ছিলেন বিভিন্ন জায়গায় পথের ধারে, তাদেরকে সরিয়ে দিয়ে কুতুপালং এবং বালুখালী, দুটি নিবন্ধিত শরণার্থী যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প এলাকার মধ্যে তাদের অবস্থানের জন্য নির্দেশনা দিচ্ছেন। কিন্তু রবিনের সাথে আমাদের সংযোগটি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে। ধন্যবাদ রবিনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রোহিঙ্গাদের উপর মিয়ানমার নিরাপত্তা বাহিনীর বর্বরতার হার মানিয়েছে সাম্প্রতিক বাহিনীর বর্বরতা হার মানিয়েছে সাম্প্রতিক যে কোনো ঘটনাকে। তারপরও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। তাগিদ দিয়েছে মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের ব্যাপারে সজাগ থাকারও। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 3 লাখের কাছাকাছি পৌঁছেছে। প্রতিক্ষণে বাড়ছে অনিশ্চিত মানবেতর জীবনের গল্প। জাতিসংঘ বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত 24 আগস্ট থেকে নতুন করে শুরু হওয়া সহিংসতার পর কক্সবাজারের অস্থায়ী শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা দ্রুতই 3 লাখ ছাড়িয়ে যেতে পারে। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মতে, বাংলাদেশে অনুপ্রবেশের জন্য মিয়ানমারে এখনো 5 লাখের বেশি সংখ্যক রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে। এদের মিয়ানমারের সেনাবাহিনী চারদিক দিয়ে ঘিরে রাখার কারণে চলে আসতে পারছে না। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়ার্ট মিয়ানমারের সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে রোহিঙ্গাদের উপর চলমান সহিংসতা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের বিষয়ে এখনো মুখ খুলছেন না মিয়ানমারের শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান। রাখাইনে মানবিক বিপর্যয় বন্ধ করতে মিয়ানমার নেতা অং সান সুচিকে কার্যকর পদক্ষেপ রোহিঙ্গা সলিডারিটি আর্মির হামলারও নিন্দা জানানো হয়। নির্যাতিতদের সহায়তায় মানবাধিকার সংস্থার পাশাপাশি জাতিসংঘ তদন্ত দলকে অবাধে কাজ করতে দেওয়ার আহ্বান জানান সিনেটররা। রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া সহ কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও চাপ দিয়েছেন তারা।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের মতো আওয়ামী লীগ সরকারও ধামা চাপা দেওয়ার সুকৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকাল 11টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রধানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন। মোশাররফ বলেন, সারা বিশ্ব দেখছে রাখাইনের রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, এটি জাতিকে শেষ করে দিচ্ছে। বিএনপির এই নিন্দা জানায় তারা। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিথর ও স্তব্ধ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার আজকে ঠিক মিয়ানমারের সরকারের মতোই এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য নানা কূটকৌশল গ্রহণ করেছে, যেটা এদেশের জনগণ মোটেই পছন্দ করছে না। আমরা মনে করি যে আমরা যা বলছি এবং সারা পৃথিবী যা দেখছে এটাই সত্য। আমার দেশ আক্রান্ত হচ্ছে, আমার দেশের আকাশ সীমা লঙ্ঘন হচ্ছে। আপনি যুদ্ধ নাও করেন, আপনি জোরালো কূটনৈতিক তৎপরতা চলুন। আপনার পররাষ্ট্রমন্ত্রী তো নিস্তব্ধ, নিথর, নীরব, কোনো ভূমিকা নেই।